গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আজকে ফিলিস্তিনে আমার মায়ের রশি দিয়া শক্ত করে বেঁধেছে, একটা পাগলা কুকুর রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছে। আমার মায়ের গায়ের গুস্তগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রাঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহেরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা কয় আমি মরে যাবো ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেয়া কয় আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, মস্কারা করো, সায়েস করে বসে রাখতে পারে। মুসলমান এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না, এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব? 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব। ঠিক কিনা কর? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা তুমি? কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজন আরেকজনের মানুষে মনে করি না। ওই যে এক বেড়ায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, এবার চাইতে হইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটা রেজি গেছে, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কিরহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম বুঝলাম, গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা যাতা দিয়া লাউয়ের দানাটা লাগা। এই টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাখা দিছে, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া রাইন্দা বাফা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মোহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের ফেরাইয়া লইয়া আইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা মেনে লাউডা ফেঁচাইয়াছে, কাঁচা মা লাউডা দিয়া ডুহিবিডা দিয়া পেঁচাই আলাপ নাই হুজুরের, সাইয়ালাপ হইতো না, এটা হুজুরের লিখে রাখছি। ফলায় আইতের সময় মা বাপের ফোন দিয়া কইছে, আব্বা আমি তো 150 আইন কি টানতাম, ফুতরে আমার লেগে কিছু লাগতো না রে। ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা হলো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা, আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা, পাড়াইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ, একটা লুকপন কয়টা আলেম আছে যে বিলে ও এটা কি শুরু করছো তোমরা? না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বারও একটা কথা মুখে দিয়া ব্যাপার না, ঠিক কিনা? তুমি যে গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে মনে রাখবা সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন।
কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না আবার আমিন কন তো জোরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুফি আইছে, পিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা, তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইডা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ শ্রীল এই লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে পুরানা মুরব্বী যারা, তারা ফুরান দলিল নাড়া দিয়া চাইয়ের মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার এক দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে, এমনি এমনি আইসে না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, সকল খবরদার আপনারা রাখেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা কর, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগা, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের যে আমরা করে অন্য তো আইও না, মনে হয় তো আমরা বাপের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা, ঠিক মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন পর্দা করে দেখিয়া এখনো ফরন যেত না। পর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, পর্দা করা তো আমার মাইয়ারে আমি পর্দায় রাখা, আমার বউরে পর্দায় রাখা, আমার বইনেরে আমার মারে পর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর পর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই পর্দার ব্যাপারে ৯২% লোক যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামাই কেরাম, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে ৯২% লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত্তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রয়েছেন যারা, বৈশা রয়েছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চৌকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে।
আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক হয়ে যে 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না যা। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাটি কইলেন না, হুজুররা আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলুইতে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুকুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নেই। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজকে কি নামাজ কাজ হয়ে দেবো নাকি? এই জন্য হিজনের লোকের কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুতুর খবর লো দরকার না, এই করে তুই কুতুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়ি থেকে চাই আসেন, উমরে কিতা করে, এক ফলা উঠতে দিছে, দৌড়তে 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 রোদে দিয়ে ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুতুইয়া বইয়া রয়েছে। কুতুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন? আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি, গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিস্তাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কবি আইতে। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়টা? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? আহ, এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে। একটা হতে পারে, সহ্য করতে পারতেছে না, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো
মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেড়ুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয় খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খপড়ে টান দিয়া বার করে লাইছে, বার করে কইতে এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফের চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। ওমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো। নবীজি এবার একটা মজার কথা, নবীজির বিবিয়া ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবি একদিন নবীজিরে গেরাও দিয়া লাইছে। নবীজি আসার নামাজ পড়ে যখন বড় হয়েছে, আম্মা জান আয়সা, এবিডি আম্মা শুধু বুদ্ধি বাবা, এবিডি আম্মা শুধু সকল তো শুধু আম্মা হইল আয়সা। এবিডি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবিডি চুলের আঘাত থেকে ফাওয়ার লোক বুধা বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এবিডিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান, 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি সব বিবিরারে কয় বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়েশার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির 8 জনে মিল্লা কয় কি ঠকাইতে আছে? কয় কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। আমরা ঘরেও তো নাই। তো নবীজ বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাটা দিয়া নেবো, আর তুষক না আমরা শাড়ির মধ্যে হুতুত আমার ফিডে নিতে পারি, দাগ ফিডে গেছে কেন? সুবহানাল্লাহ কন্যা দিই। আম্মা জান আয়েশা সকলটা খেপাইছে, 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতার আরে কথায় ধরতে আছে। তা আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না কিছু না? এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বেড়তে ধরলাম আল্লাহ যা করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবে। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জান আয়েশা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি করতে বেড়তে বইয়া লাইছে 9 জনে। নবী কমুকে আমি হুতনের সময় তোমরা বেড়তে বইছি, কথা আছে না? আপনি খালি হইতে থাকবে, সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটা কেমনি কিতা করতে আছে, কোনো খবর আছে আপনার? কয় কিতাই না। কয় আম্মা জান আয়েশা, কয় আম্মা জান আয়েশার দিকে নবীজি কিতা খবর কিতা? কয় আমরা ওই শাড়ির মধ্যে ভিতরে দিচ্ছে, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগবে। নবীজি কয় তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা করে বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুর্লা বুট্টা মুট্টা ঘন্টা মধ্যে দুর্লা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা আপনি হুতলে আমার জায়গা থাকে না, আমি হুতলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে। কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকডিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কি তা করতাম এখন। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইতাম নাই রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি, আপনারা আমরা খবর পাইছি না? এই জিবরাইল আইয়ার সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন? আপনি রাজি হইলে তো কারবারটা করতে জিজ্ঞা, আপনি না করেন কীর্তেন নিতে হ্যাঁ, আমরা দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে, যেমনি বেড দিয়া ধরছা যে কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন করে দিব,
পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে। তো উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেহে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আসেন টায়ার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দি অহনো বড়ুরা টাইম আছে আধা ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট অহনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেলাও কথা কেন করে গেলা? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগলরে দেয় উদনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? নবীজি ডাক দেখ আল্লাহ তারা যে আমার বেড দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরের ডাকটা দিছে, এর ভিতরে দিয়া দেশ নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়াছে না একবার আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলো। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি। বেডিতে গলা হইনা বুঝালাইছে ওমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকিয়া দেখে বেডিতের পিছিয়ে দেখা যায় দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে কেডা দৌড় দিল কেডা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় হগলে একখান হইছে গেরে? আরে তুমি নাই একটা বিপদ আসছিল। কই কি হইছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দিয়া কই আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমার ডরান ঘুরতে। যেই নবীর হগলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান ঘুরতে। নবীজি মুচকি হাসি দিয়া কই উমর তোমারই গুতে বেরিয়েতে ডরায়, শয়তান বারে ডরায় না। শয়তানেও তো দেহে যখন উমর আইতে আছে, শয়তানে গুলতে দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বানায় তরবারি ঘুরলে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছ চেতন তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজাকার ফোলারা কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল। ফোলারা কেড়ারে নাম্বার সামনে কয় তুই কেড়ারে? কেড়ারে জিয়ে না কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেওয়া কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক এবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ, শিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক এবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। এই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপে শাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছে নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে দিয়ে সমান সমান পাঞ্জাবি টুকরা পাইলাম, আমরা টিকি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন নিচে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে 1 গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? আয়ো কুদু চিন্তা করে চললেন। যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তরবারি খুলে লাইছে না, বলা জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায়। ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা কম? আমরা নিজেরা তো লাগবে রয়েছি মোজাফা এম কমলা তরকারি কাটায় দুন দিব, এটা ফিটে ফিটে লেগে গেছে দুই বেড়ি, তো এই তরকারি আর খানো হইব কমলা। কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। মজার একটা ইসলাম আসিল, মজার একটা ইসলাম আসিল।
ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেলে রয়েছে। যুবকে ডাক দিয়া ভাই জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষ নাই। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেলিয়ে কাঁদতে আছে। ভাই ও ভাই, তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন লাগবো না, আমি কইলেও সারবো, কারণ আমরা জবাবের দরকার। কেডাই কইছে হেটা দরকার নেই, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয় কি তা মনে করছে, এটা দরকার নাই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাপের নামে, পারলে জবাব দাও, নইলে বসে থাকো। ওমরের জবাব ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই জবাব আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না। চুরি করুন না মানুষ আমার আব্বায় না, তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে, রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান্দে আর কয় এতান দিদি সিন্নি খাইতো চায়, সুইটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তান দিদি ঘুমেতে তুলো। এবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয় তোমরা বিলে সিন্নি খাইতা চাও? কয় জি আব্বা। কয় সিন্নি খাইবা? কয় কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয় কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয় মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে রে কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কিতা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, হেইডা কও। এবার উমর আব্দুল্লাহ ইবনে ওমরে কান্দে, উমরের ছেলে কান্দে। ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আবার শীত পড়ব। আব্বা আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় যেই যুবকটা তোর বাড়ি খুইলা আমারে ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায় কই আমিরুল মুমিনিন, এই তো আমি হাজির। যুবকের সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি? যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মেম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, ওমর নেমে গেলেন মেম্বার থেকে, হাত 2টা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়।
যুবক কান্দে, উমরও কান্দে, কান্নাকাটি চলতেছে, পুরো মসজিদের নববীতে কান্নার রুল পড়ে গেল। আস্তে করে উমর যুবকটাকে ছেড়ে দিলেন, মেম্বারে উঠলেন, আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এই রকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো কাফের করবে না। আজকে মুসলমান কদম দিলে মাহফিলের ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যাদায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যার বাবাকে হৃদয় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না, ঠিক কিনা? এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের। এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তারা। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করবো, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করবো যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো। এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরা দিয়ে একটু বও। আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিকে বসো, এখানে পেছনে না বসেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসা, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবে। আমি আমার একটা ওয়াদা, যে দুইজন লোক একসাথে হলেও আমি কখনো রিক্সায় উঠলো আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে দুইজনের চাইতে বেশি আছে।
সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ, টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা হয় না। এজন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়? ওই যদি একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটি হইতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এটাকে আসলো থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনও আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া পাইতে, কিন্তু যাইতে যাইতে যদি অন্য তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি মসজিদের কথা বলি। যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল, এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রাসূল বলেছে আমি এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাই বাজাবো, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি মুস্তাক হয়ে যে এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যে এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমি আর ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদি টেহা লইয়া খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ফাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খাইতা। এত নাদান এই মানুষ না, এই নাদান ফির সাহেবের দরকার নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আবে। আরে বেড়া আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, আর অটো চালাইলে আমার যেই মানুষ চিনে হলে তো আমার রিক্সা দুটো বইয়া থাকবো। তো ডেলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই? একটা মানুষ চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে? বইয়া বইয়া আহা আমার কোন যারা ফাইটটা যে যায়, রিক্সাওয়ালা মুড়ি দেয় না, টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আর এই ফিস সাবে এই টেহা বইয়া ভোগিন দিবেটি টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছও ধরে, সরম আসেনি, লজ্জা সরম, কুদুর মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি কারেন্ট তো বোধহয় আসছে না, জি
এই তো মাশাআল্লাহ এসে আহা তারা এই যে যারা যারা উঠছে আল্লাহর ওলি আমরা ধরতাম পারছি না, চিন্না রাহ